হ্যালো বন্ধু, তোমার সবাইকে জানাই পিন এডুকেশন স্বাগত। তো আজকে আমরা একটা অঙ্কের কিছু শর্টকাট নিয়ম শিখবো। দেখো কি আছে, যে 1 থেকে 15 পর্যন্ত সকল অযুগ্ম সংখ্যার যোগফল করো। ঠিক আছে, তাহলে কি বলছে, 1 থেকে 15 সকল সংখ্যার যোগফল বলেন, সকল অযুগ্ম। অযুগ্ম কোনগুলো? যেগুলো যুগ্ম নয়, মানে 1 3 5, যেগুলোকে আমরা 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ আমার শূন্য থাকে না, সেগুলো অযুগ্ম সংখ্যা। তাহলে আমাদের এই ধরনের নিয়ম করার, এই ধরনের অঙ্কগুলি করার একটা ছোট্ট নিয়ম আছে। সেটা কি, আগে আমাকে 1 থেকে 15 মধ্যে, ঠিক আছে, 1 থেকে 15 মধ্যে কতগুলো অযুগ্ম সংখ্যা আছে সেগুলোকে গুণে দিতে হবে। দেখি আমরা কতগুলো আছে। ধর 1 3 5 7 9, ঠিক আছে, 11 13 15, 8টা। তাহলে আমার 8টা। আরো যদি সহজভাবে করতে, যদি কোনো বড় সংখ্যা হয় সেক্ষেত্রে কি হবে, যতগুলো নিবে তার অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে, যদি এখানে আমার 20টা বলতো তাহলে 10টা হতো অযুগ্ম সংখ্যা, যদি 21টা বলতো তখন কিন্তু 11টা হতো। ঠিক আছে, সেটা একটু মোটামুটি একটা আন্দাজ করে ঠিকঠাক ধরে নিতে হবে। ধরো এখানে বললো 100 অবধি, তাহলে 1 থেকে 100 মানে নিশ্চয়ই অযুগ্ম সংখ্যা থাকবে তোমার 50টা। আবার ধরো বললো 101টা, তাহলে তার সাথে আমরা 1 যোগ করব, তাহলে 51টা। সেই রকম ভাবেই 1 থেকে 15 মধ্যে অযুগ্ম সংখ্যাটি হলো 8টা, 8টি সংখ্যা আছে। এরপরে যে সংখ্যাটি বেরিয়েছে, ঠিক আছে, এই যে সংখ্যাটি, এটা স্কয়ার করে দেবো। কত স্কয়ার? তাহলে 8 এর স্কয়ার করতে কত হবে, 8 গণিত 8 সমান 64। আর এটাই হয়ে যাবে আমার অ্যানসার। তাহলে 1 থেকে 15 পর্যন্ত সকল অযুগ্ম সংখ্যার যোগফল কত? 64। এটা তো আমরা উত্তরটা পেলাম, কিন্তু এবার আমরা যে এটা কি করে জানবো এটা সঠিক না সঠিক নয়? তো তার জন্য আমরা একবার করেই দেখি কত হচ্ছে। দেখো 1 যুক্ত 3 যুক্ত 5 যুক্ত 7 যুক্ত 9 যুক্ত 11 যুক্ত 13 যুক্ত 15। এবার আমরা যোগ্য দেখি যে 64 আসছে কিনা। যদি 64 আসে তার মানে এই সূত্রটা আমার ঠিক আছে। বেশ, দেখি 1 আর 3 এ 4, 4 5 এ 9, 9 7 এ 16, 16 9 25, 25 7 36, 36 4 39, 49, 49 7 15 64। তার মানে আমরা বুঝতে পারছি এই সূত্রটাও ঠিক আর এই উত্তরটাও আমার ঠিক। বেশ, যদি বুঝতে পেরে থাকো তাহলে তোমরা আমাকে বলো যে 1 থেকে 30 পর্যন্ত সকল অযুগ্ম সংখ্যার যোগফল কত হবে। উত্তরটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।